সাবা কেমন এটা আপনারা বলবেন দেখার পর সাবাকে কেমন লেগেছে, বাট আমি বলবো ডেফিনেটলি অনেক কমপ্লেক্স একটা চরিত্র এবং এই চরিত্রের সাথে আমার কোনো মিল নাই এবং আমি ওই গল্পগুলোই করতে চাই যেই গল্পের সাথে আসলে মেহজাবিনের ব্যক্তিগত জীবনের কোনো মিল থাকবে না, কারণ আমি চাই না যখন অডিয়েন্স এসে স্ক্রিনের দিকে তাকাবে বড় পর্দায় আবারও মেহজাবিনকেই দেখবে, কারণ আমাকে তো আপনারা সবাই চেনেন, অডিয়েন্স চেনে, এত বছর ধরে আমি আপনাদের সাথে আছি। তো নতুন করে যাতে আবিষ্কার করতে পারে এই ধরনের গল্পগুলোই আমার সবসময় করার ইচ্ছে ছিল এবং তার মানে এটা না যে সবসময় আমি খুব ভারী কাজগুলোই করব। আমি যেমন আমার নাটকের যে জার্নিটা ছিল সেই জার্নিতে যেমন অনেক মিক্স করে কাজ করেছি, ডিফারেন্ট ডিফারেন্ট জনরা ট্রাই করেছি, থ্রিলার হোক, হরর হোক, কমেডি হোক, রোম্যান্টিক হোক, রমকম হোক, একই জিনিস আসলে আমি ফিল্মের ক্ষেত্রেও চেষ্টা করব। বাট কেন যেন থাকে না যে কিছু গল্প আসলে মন ছুঁয়ে যায় এবং মনে হয় একটা নিজেকে প্রমাণ করার সেই ইচ্ছাটুকু। তো আমার বারবার মনে হচ্ছিল আমি যখন সিনেমা করব আমার অভিনয় নিয়ে যাতে কোনো ওইভাবে প্রশ্ন না ওঠে এবং অভিনয় দেখে আসলে সবাই বলবে না ও এত বছর ওয়েট করেছে, তার মানে কোনো একটা রিজন ছিল এবং সেই রিজনটা আমরা স্ক্রিনে খুঁজে পেয়েছি। তো প্রিয় মালতী যখন বের হয়েছে তখন আমি চেষ্টা করেছি একেবারেই ভিন্ন কিছু করার, যার সাথে মেহজাবিনের কোনো আসলে কানেকশন নাই এবং সেই চেষ্টা ছিল এবং সেরকমই একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল ওই সিনেমাতে এবং আমি সেই জন্য ওইটার সাথে জড়িত ছিলাম। সাবার ক্ষেত্রেও তাই, আমার কাছে মনে হয়েছে সাবা আর মেহজাবিন একেবারে অপোজিট দুটা পার্সন এবং সাবার মধ্যে এক ধরনের কমপ্লেক্সিটি আছে। আমি আসলে খুবই সিম্পল একটা মানুষ, কিন্তু সাবা বেশ কমপ্লেক্স এবং সাবার থিঙ্কিং, ড্রিমস সব কিছুই ডিফারেন্ট। তো এই কমপ্লেক্সিটিটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমার এক্সপ্লোর করার খুব ইচ্ছে ছিল আর আমার কাছে এই ধরনের চরিত্রগুলো খুবই ইন্টারেস্টিং মনে হয়, যেখানে আসলে নায়িকা সুলভ ভাব নেই কিন্তু একটা রিয়েল পারসন যার ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে এবং কিছু কিছু সময় আসলে ওই চরিত্রের প্রতি আপনার অনেক ফিল হবে আর কিছু সময় অনেক রাগ উঠবে। তো এই ধরনের ফিলিংগুলো আমি অডিয়েন্সকে দিতে চেয়েছিলাম বলেই আসলে এই ধরনের চরিত্র দিয়ে সিনেমা করা আমার।